নমস্কার বন্ধুরা, সরস্বতী পাখির নতুন আরও একটি ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই 7টা এখনও ঠিক বাজেনি, এখনও টাইম আছে 7টা বাজতে। তো আজকে পূর্ণিমা, তো আজকে আমি নিরামিষ রান্না করব। তো সেই জন্য না আমি কালকে গ্যাসের ওই ঝিকগুলো হয় না, সব ধুয়ে রেখেছিলাম। সব কিছু ধুয়ে তারপরেই রান্নাটা করছি। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। কালকেই পোস্ত বানিয়েছিলাম, যদি আমি আগে জানতাম না যে আজকে পূর্ণিমা। কালকে রাত্রিরে যখন ক্যালেন্ডারটা দেখলাম তখন দেখলাম আজকে হনুমান জয়ন্তী আছে প্লাস আজকে পূর্ণিমাও আছে। তো কালকে পোস্ত বানিয়েছি, আজকে আর বানাবো না, মানে আজকে আর খাবেও না বানালে। তো এখন দেখা যাক কী রান্না করা যায়। ভাবছি সব রকম সবজি আছে, ভাজা করে নেবো আর মুগের ডাল করব। তোমাদের পছন্দের নিরামিষের খাবারগুলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আবার যখন নিরামিষ বানাবো তখন সেই খাবারগুলো আমি তৈরি করতে পারবো। আজকে হনুমান জয়ন্তী আছে না, তো আজকে পাকুড়িয়ার যে একটা মন্দির আছে সেটা খুব সুন্দর সাজাবে। যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পর যদি তাড়াতাড়ি আসতে পারে কাছ থেকে তো যাবো, নাহলে যেতে পারবো না। এই সকালের দিকটা না আমার অনেক তাড়াহুড়ো থাকে, আর দুপুরের পর থেকে একদম আর কোনো কাজই থাকে না বলতে গেলে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর কাজ থাকে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে ওই যে শুলাম, সেরকম আর কোনো কাজই থাকে না। আজকে আবার লোন আছে, যেতে হবে লোনের টাকা দিতে। 8টার সময় যাব, দেখি তার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় ভালো, হয়ে যাবে আশা করছি। বেশি কিছু তো বানাবো না, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা তো বসানো হয়ে গেছে, আর মুগ ডালটা আগে ভেজে সিদ্ধ বসিয়ে দিই, তারপরে সব কাটাকুটি করব। এখানে ডালটা সিদ্ধ হতে থাকবে আর ওখানে সব আমি কাটাকুটি করব। তো আবার অনেকক্ষণ পর এলাম, এখন ওই তোমার 11:30 মতন বাজে। এই যে দেখা যাচ্ছে, দেখতে হবে না, দেখা যাচ্ছে না, ঠিক মতো দেখাতে পারলাম না। তো এখন ওই 11:30 মতন বাজে, আর স্নানটা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, স্নান হয়ে গেছে। স্নান করে আমি ঘরের ঠাকুরটা পুজো দিলাম। আর আজকে আমাদের বাড়ি আছে মনসা পুজো আছে, তো ঠাকুরমশাই আসবে, তো আজ জন্য ওয়েট করে আছি। এখনও পর্যন্ত উপোস আছি, সকাল থেকে খাইনি। তো ঠাকুরমশাই আসুক, তারপরে পুজোটা হবে। ততক্ষণ আমি শুধু পুজোর জোগাড়টা করে রাখবো, পুজোটা হলে তারপরে আমি খাবো। একেবারে দেখি ভাত খেয়ে নেবো, কেন এখন তো 11:30 মতন বেজেই গেছে। ঠাকুরমশাই আসবে, পুজো করতে করতেই অনেকটা টাইম হয়ে যাবে, 12:30 মতন বেজে যাবে। তখন একেবারে ভাবছি ভাতই খেয়ে নেবো, গনুকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। তো এখনও ওই ফল আছে, ফল বলতে অল্পটুকুনি ফল। পুজো বলতে কি বলো তো, যে ঘরটা যখন হলো না, মন্দিরটা আমাদের নিচু ছিল, তো ওইখানে একদম রাবিশ পড়ে চাপা পড়ে গেছে মন্দিরটা। তো মন্দিরটা উঁচু করে ওখানে মনসা ঠাকুর আর তুলসী ঠাকুরটা আবার নতুন করে বসাবে, মানে ছিলই সেটা আবার নতুন করে বসাবে। তো সেইটাই পুজো ছোট করেই একটা। তো ওখানে হচ্ছে 2-4টে ফল এনেছে, ফলগুলোকে কেটে রাখিয়ে ঠাকুরমশাই এলে পুজোটা হবে। চলো সাথে থাকো তোমরা, বেশি বকে ফেললে আমি বেশি তো করে ফেলছি। সাথে থাকো তোমরা, দেখতে থাকো আমার ব্লগ। ভালো লাগে
ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি হাত ধোয়ার জল, গঙ্গা জল এমনি জল? গঙ্গা জল তো এমনি হাত ধোবে। ও হ্যাঁ দিচ্ছি না, দাঁড়া দাঁড়া। বালতি করে নিয়ে আসো, ওই মাটির হাতটা ধোবে, বুঝেছো? ছোট বালতিটা করে নিয়ে আসো, যেটা মন্দির ধো, মন্দির ধো না ছোট বালতিটা। একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি ও তোমায় নিয়ে ব্যস্ত যখন, অন্য কিছু আমি শুনতে না পাই। তোমার হাতে বাঁচন পুজো হয়ে গেল, এই এখন একটার মতন বাজতে যায়, 10 মিনিট বাকি আছে, পুজো হয়ে গেছে। আর সিঁদুর যাচ্ছি, আর এইখানটা সিঁদুর লাগিয়েছে, এখানটা পুরো নাকে লেপড়ে গেছে। তাহলে চলো খাবারটা নিয়ে আসি, এসে খাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। চলো সাথে থাকো, মুখেও লেগে আছে। আজকে রান্না করেছি আলু ভাতে, বেগুন ভাজা, পটল ভাজা আর মুগের ডাল। নিরামিষ খাবার, আমি আগেই বললাম তো, এটাই রান্না করেছি আজকে। খেয়ে নিই এখন। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় ওই 6:45 মতন বাজে, সন্ধে। আর আমি রেডি হয়েছি, তোমাদের সকালবেলা বললাম যে আজকে হনুমান জয়ন্তী আছে, তো বর এলে সন্ধ্যেবেলা যেতে পারি বজরংবলীর মন্দির, আমাদের পাকুড়ে একটা বজরংবলীর মন্দির আছে, তো ওখানেই যাচ্ছি। ও বললো যে চলো, সাজিয়েছে, অতটা জানি না আমি কেমন সাজিয়েছি, তো অনেক বছর আগে গেছিলাম, 2019 সালে গিয়েছিলাম, আবার এই এখন 2024 সালে এখন যাচ্ছি। তো চলো আমিও যাই, আমিও দেখবো নতুন করে, আর তোমাদেরকেও দেখাবো। তোমরা যারা যারা আমাদের পাকুড়ে সালসার ধামে আসোনি, তো তারাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে। চলো যাওয়া যাক, সাথে থাকো কিন্তু। আমার পাশে শুধু তোমাকে চাই, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা और बालाजी का जयकार बालाजी के जैसा होना चाहिए। एक बार दांतों को खींचे और आंखों को नीचे, क्या बोलेंगे? बोले बालाजी महाराज की। क्या बात है।
এলাম এখন ওই 9:30টার মতন বাজে, যেতে আসতে যতটা টাইম লাগলো অতটাই টাইম। আজকে অনেক বেশি ভিড় ছিল, তার জন্য তোমাদের সাথে ভালোভাবে মানে মন্দিরের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কিন্তু অবশ্যই অন্য আর একদিন আমি যাব, গিয়ে তোমাদের সাথে মন্দিরের ভিডিওটা শেয়ার করব। আর এটা হচ্ছে ভাইয়ের ঘর, এই যে ভাইয়ের কম্পিউটারটা তোমাদেরকে কালকে বলছিলাম কম্পিউটার এসেছে, এই যে। তো চলো হাত পা ধুই, হাত মুখ ধুই, ধুয়ে দেখা যাক রান্না করতে হবে আবার। অনেকক্ষণ ধরে শুয়ে আছি আর ভাবছি কি রান্না করব কি রান্না করব, আর উঠতেই ইচ্ছা করছে না। এখন অনেকটা টাইম হয়ে গেছে, 9টার মতন বেজে গেছে। তো আজকে ভালোই লাগছে না, কেন কি জানি, রান্না করতে ইচ্ছে করছে না এক ফোঁটাও। তো বর বললো তাহলে একটু তরকারি বসাও, রাতের বেলা মুড়ি খেয়ে নেবো। আর আমি আর কিছু খাবো না, আমার পেটটা একটু ভর্তি লাগছে। এই আজকে তো তারা মায়ের পুজোও ছিল, ওখান থেকে খিচুড়ি দিচ্ছিল, সবাই জানো আমার খিচুড়িটা অনেক পছন্দের, তো ওখান থেকে খিচুড়ি আনা, মানে আমার আজকে আমার মামা এনে দিয়েছিল আমার জন্য খিচুড়ি। তো ওই খিচুড়িটা এতটার মতন ছিল, দুজনে মিলে খেয়েছি, আমি আর পর দুজনে মিলেই খেলাম। কিন্তু আমার আর ভাল লাগছে না এখন আর খাবার খেতে। তো আমি আর কিছু খাবো না, ওর জন্য একটুখানি তরকারি বসাবো। ও এখন একটু পেরালো বাইরে, ও এসে ঠিক মুড়ি খেয়ে নেবে। আমার মাঝে মাঝে কেমন হয়, মাঝে মাঝে আহ অনেক ঘুরে এসেও আমি রান্না করে ফেলি। এই সেদিনকে দীঘাতে গেলাম, তা দীঘা থেকে এসেও আমি মাংস ভাত তৈরি করলাম। তারপরে এর আগের দিনকে চিড়িয়াখানায় গেলাম, তো চিড়িয়াখানায় অত হাঁটাহাঁটি করার পরেও আমি এসে রান্না করলাম। কিন্তু আবার মাঝে মাঝে ঘরে বসে থেকে থেকেও আমার আর ইচ্ছে করে না রান্না করতে। তো ছুটি দরকার একটুখানি সবারই, কিন্তু ছুটি আর হয় করতে, সারাদিনই কাজ করতে হয়, হয়তো রাতের বেলা একটু আহ ওই তরকারি করবো, পারলে দুটো রুটি করা যায়, কিন্তু ও বললো তাহলে ছাড়ো, রুটি খাবো না, তরকারি করো, মুড়ি খাবো। তো ও যখন খাবে বলছে খা, কখনো তো মুড়ি খাওয়াই না আমি। কিন্তু মাঝে মাঝে আমার যখন ইচ্ছা করে না রান্না করতে, বা ওর যখন কিছু খেতে ইচ্ছা করে না, তো তখন ওই মুড়ি টুড়ি খাওয়া হয়, কোনো অসুবিধা হয় না। আমাদের ম্যাক্সের ভাত আছে, ম্যাক্সের জন্য আমি প্রত্যেক দিনে দুবেলা করে ভাত করেই রাখি, বেশিরভাগ টাইম, ম্যাক্সিমাম টাইম আমি ভাত করে রাখি। কেন, আমার রাতের বেলা মন মর্জি রান্না করতে কখনো ইচ্ছা করে, কখনো করে না। আবার কখনো লুচি পরোটা এসব করি, তো তখন ওরা আবার খেতে অসুবিধা হবে, তার জন্য ওর জন্য আমি বেশিরভাগ টাইম ভাতটা করেই রাখি। আর ও ভাতটাই ভালো খায়, রুটির থেকে ভাতটা অনেক বেশি ভালো খায় ও। তো ভাত আছে, ওকে খাইয়ে দেবো এবারে। মিষ্টি আছে, আজকে মিষ্টি দিয়ে খাবো, আর মাংস সিদ্ধ করবো না। যখন সারাদিনটাই নিরামিষ হয়েছে, এই লাস্ট টাইমটা আর কেন হবে না। তো ওকে এখন মিষ্টি দিয়ে খাইয়ে দেবো ভাতটা, আর কোনোকেও খেতে দিয়ে দেবো। তারপরে বিছনা টিছনা করে একটু শুয়ে পড়বো, আমার একটুও ভালো লাগছে না আজকে। এই তরকারিটা বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ বাজ করে শুয়ে পড়বো। তাহলে চলো আজকে ভিডিওটা শেষ করে দিই, আবার কালকে নতুন একটা ভিডিও শুরু করবো। চলো সবাইকে টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো সবাইকে টাটা, গুড নাইট।